আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ চুরি করে, যদি কেউ ডাকাতি করে, এই দেশের পতাকার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। স্বৈরাচার হাসিনার সাথে দিল্লি গিয়ে পাড়ি জমাইতে হবে, ঠিক না বেঠে? ঐতিহ্যবাহী যশোর সদর নাটুয়াপাড়া কঠিলাউখালী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের দফাদার সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখেছেন। আমার ডান পাশে বসা, আমি যাকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, যদিও আমার মায়ের পেটের ভাই না, তবে যশোরে এই মানুষটার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক। আমরা সম্পর্ক রাখিও আল্লাহর জন্য, ভাঙিও আল্লাহর জন্য। নবী বলেছেন, মানা হাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আ'তা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা সব হবে কার জন্য? আপনারা সবাই আমাকে ভালোবাসেন, বাসেন তো? কেন বাসেন? আল্লাহর জন্যই বাসেন, ঠিক না বে ঠিক? আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসতাম, আল্লাহর কোরআনের জন্যই ভালোবাসতাম। এই জন্য আল্লামা সাঈদীর জন্য আমাদের হৃদয়ে এত প্রেম ভালোবাসা যে আমরা আল্লামা সাঈদীর জন্য জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য বাংলার হাজার হাজার যুবকরা তৈরি হয়ে গিয়েছিল, ঠিক না বে ঠিক? এরকম ভালোবাসাই দরকার, যেই ভালোবাসা জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছে দেবে, ঠিক না বে ঠিক? ভালোবাসা যদি হয় এরকম যে আজ আছে কাল নাই, এরকম ভালোবাসার কোনো দরকার নাই। এরকম ভালোবাসা যেন হয় যেই ভালোবাসা হবে আল্লাহর কোরআনের জন্য, যেই ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই ভালোবাসার মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানে দেখবো আমি বিপদে পড়েছি কিন্তু আমার ভাই জান্নাতে যাচ্ছে, আমি বলবো ভাই আজকে আপনি একা যেতে পারবেন না। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমি একা যাব না, আমার ভাই আমাকে দুনিয়াতে ভালোবাসছে, আমার ভাইকে নিয়ে আমি যাবো। এই জন্য নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, হয় আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হও, আর নয়তো আলেম কি বলে তা ভালো করে শোনো, তা আমল করো। তাও যদি না পারো, কমপক্ষে আলেমকে ভালোবাসবা আল্লাহর জন্য। আর 5 নম্বরে যাবা না, আলেমদেরকে যারা ঘৃণা করে আল্লাহ তাদেরকে ঘৃণা করে দেশেই থাকতে দেয় না, ঠিক না ঠিক? এই জন্য আমরা আলেমকে ভালোবাসবো না, ঘৃণা করব। আলেমদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতে রাজি আছেন কারা কারা? হাত আল্লাহ উঠে দেখান। আমার আজকে একটা জিনিস অত্যন্ত ভালো লেগেছে, যেটা এই যশোর, এই খুলনা এলাকাগুলোতে আসলে আমি বেশি শুনি। আমি এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে একজন বলল যে সংসদে জালো, এটা বলা দরকার নেই। আমি বললাম, এর মানে কি? আপনি চান কি? আপনি করেন কি? আপনি কি মুসলিম না হিন্দু? বললো আমি মুসলিম। আমি বললাম, আপনি মুসলিম হয়ে বলেন সংসদে কোরআনের আলো জ্বালতে আপনি না করছেন মানে? আর এই যশোরে প্রত্যেকটা স্লোগানে সংসদে কোরআনের আলো জ্বালানোর কথা হচ্ছে। আমরা শুধু আল্লাহর কোরআনকে মসজিদে রাখতে চাই না, আমরা আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় রাখতে চাই না, ঘরে রাখতে চাই না। আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে, সংসদ চলবে, তবেই দেশ সুন্দর হয়ে যাবে, আর নয়তো এই দেশ সুন্দর হতে পারে না। এই দেশে আমরা সংসদে আল্লাহর কোরআনের বলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কেন ঘরে ঘরে শুধু হবে? আমার ভাইরা খুব সুন্দর স্লোগান দিচ্ছিলেন যে যতবার ঘরে ঘরে বলছে তার চেয়ে বেশি বলেছে সংসদে জ্বালো। এটাই হবে আমাদের স্লোগান, ঠিক না ঠিক? সংসদে কোরআনের আলো জ্বেলে গেলে ঘরে এমনি জ্বলবে, আর সংসদে না জ্বললে ঘরে জ্বলবে না। এই দেশে যেই চুরি আর ডাকাতি, আমি খুব কষ্ট পেলাম আজকে এই মাহফিলে আসার পর একটা বিষয় শুনে। এই মাহফিল থেকে
যদিও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মনে হয় শত শত মোটর সাইকেল আজকে আপনারা নিয়ে এসছেন, কিন্তু এরপরও কে যেন বাইরে একটা মোটর সাইকেল রাখছে, ওই মোটর সাইকেল নিয়ে গেছে কে জানি। এমন কঠোর সুর মাহফিলেও আসছে। ওইটা কি মানে মাহফিল শোনার জন্য আসছে না চুরি করার জন্য আসছে? হ্যাঁ, এই জন্য এই দেশে সুরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। এই যে মোটর সাইকেলটা আজকে চুরি করলো, আজকে যদি আমার দেশে এই আইন থাকতো যে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, তাহলে এই স্বৈরাচার হাসিনা বাংলার জনগণের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালাতে পারতো না। এই দেশের হাজার হাজার এমপিরা বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাতে পারতো না। এই জন্য আল্লাহর কোরআন আইন সংসদে চালু করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন রাজ কায়েম করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও, লিল্লাহি তাকবীর। এই হবে আমাদের স্লোগান, আজকে থেকে মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের আলো। এই হবে আমাদের স্লোগান। ঘরের ভিতরে কোরআন রাখার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, ঘরে কোরআন মানবা আর রাষ্ট্রে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা আর মেম্বরি করতে গেলে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, চেয়ারম্যানের জায়গায় কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, এমপির জায়গায় কোরআন মানবা না। কোরআন তা বলে না, কোরআন বলেছে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার ছেলে মেয়ে যদি চুরি করে তার হাতটাও তুমি কেটে দাও। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি নবী কেটে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে আবু শামাকে মদ্যপান করার অপরাধে বেত্রাঘাত করতে করতে আবু শামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম নেতা যদি আজও আমরা পেতাম, তাহলে এই দেশে চুরি ডাকাতি আর হয়রানি আর আলেমদের জেল খাটা লাগতো না। আমাদেরকে অনেকেই বলে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি তো গাজীপুর, ঢাকার পাশে নরসিংদী এক মাহফিলে গেলাম। ওঠার আগে আমারে বলল রাজনীতির কথা আপনি বলবেন না। আমি বললাম কেন, রাজনীতি কি কোরআন শরীফে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আমার নবী যদি রাজনীতি করতে পারে তাহলে আমার নবীর পুরা জীবনটাই তো আমার জন্য আদর্শ। নবী যদি জীবনে 10 বছর প্রেসিডেন্ট থাকেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, তাহলে আমরাও বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষমতায় যেতে পারলেই আমরা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো। আর চোরেরা ছাচোরেরা ক্ষমতায় গেলে এই দেশে চোরি আর ডাকাতি বাস্তবায়ন করবে, জুলুম বাস্তবায়ন করবে, স্বৈরাচারী বাস্তবায়ন করবে, আলেমদেরকে ফাঁসি দিয়া দিয়া দেশ থেকে কোরআনকে বিদায় করতে চাবে। ঠিক না বেঠে? এই জন্য যদি কোরআন শুনতে হয়, কোরআন পরিপূর্ণই শুনতে হবে। আমরা কোরআন পরিপূর্ণ মানব, রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমরা যা করব দুনিয়াতে সবই কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। লিটন ভাই মালয়েশিয়া থাকে। আমি বললাম ভাই আপনি তো বিদেশে থাকেন, আর যাবেন? বললে আবার যাবো দেখি। বলেন বাদ দেন, যাওয়ার দরকার নাই, আমার দেশে আলু ভর্তা দিয়ে খাওয়া ভালো। কেন? দুবাই গেলাম, একটা হোটেল থেকে নিচে নামতেছি, নেমে দেখি আমার বাঙালিরা এত রোদ, 2 মিনিট 3 মিনিট দাঁড়ায় থাকা যায় না। সেখানে আমার ভাইয়েরা এত কষ্ট করছেন, 30 তলা 40 তলা ছাদের উপর ঝুলে ঝুলে কাজ করে আমার বাঙালি ভাইয়েরা। কি কষ্ট প্রবাসী ভাইদের। ওইটা আমি আমার লিটন ভাইকে বললাম, ভাই মানুষকে বিদেশে না নিয়ে গেলে প্রবাসীদের কষ্ট মানুষ বুঝবে না, এত কষ্ট প্রবাসীদের। এরপরে দেশে যখন আসে 10 লাখ টাকা কামায় নিয়ে আসছে, ওই টাকা সে আর নিজে খেতে পারে না, সবাইরে দেওয়ার পরে অনেক সময় এমনও হয় সবাই বলে আমার জন্য কি আনছো? সবাইরে দেওয়া তো শেষ, তোমার জন্য কিছু আনতে পারি নাই। কষ্ট কাকে বলে? এটার নাম হচ্ছে প্রবাস। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু মায়া মমতা ভালোবাসা নাই। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু বাংলাদেশের সেই খাবার,
সেখানে নাই। আমার ভাই আমাকে আজকে এক ব্যাগ এই তরি তরকারি সবজি দিয়ে দিছে, ভাই নিয়ে খাবেন, কবি আলু। আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, এই যশোরের খাবার তো আমার কাছে এমনিই ভালো লাগে, তো আজকে যে খাবার দিচ্ছে আমি বলছি আজকের এই খাবারটাও যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। তবে যশোরের খাবারটা একটু বেশি ভালো, যশোরে আবাদি জমিন বেশি আছে, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ, এটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলটার জন্য কষ্ট করেছেন, নিজের ঘাম জড়ানোর টাকা এই মাহফিলে দিয়েছেন। আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদের জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। অবশেষে যারা আসলেন বসলেন সব মিলিয়ে ঘাম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলকে যারা বাস্তবায়ন করলেন, যাদের উসিলায় আল্লাহ পাক সফলতা দান করলেন এই মাহফিলকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আজকে যারা আমরা একসাথে বসে আছি একসাথে আমার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা আলোচনায় ঢুকে যাব তার আগেই যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে এই দেশে এই পৃথিবীতে পাঠালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান হতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ, আমরা নামেও মুসলমান, কাজেও মুসলমান। সেই জন্য আমরা এত রাত্রে আমরা আসছি মাহফিলে। আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ তৌফিক না দিলে পারতাম না। এই জন্য চিৎকার মেরে আমার আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষের এই স্লোগান আমি মানতে পারি না, কারণ আল্লামা সাঈদী বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই। রাজি আছেন কারা কারা? সেই জন্য আমরা সিংহের মতো আওয়াজ দেব। হাত নামান, আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদের এই কষ্ট কবুল করে নেন। এই জন্য আমরা আওয়াজ দেব বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো আমরা আওয়াজ দেব। 20 কোটি মুসলমান এই যশোরে, এই বেনাপোল দিয়ে আমি বহুবার ইন্ডিয়া ঢুকেছি। একবার ইন্ডিয়া ঢুকলাম, আমাকে গ্রেফতারও করা হয়েছে, এরপর থেকে আমি আর ইন্ডিয়া ঢুকি নাই। এই যে পাশের রাষ্ট্র যেখানেই যে থাকুক না কেন, তারা চায় বাংলাদেশটা তারা দখল করতে। এরপরে তারা চায় এই দেশে তারাই আমাদেরকে মারবে, আর তারাই বলবে সংখ্যালঘুদেরকে আমরা নির্যাতন করছে। আমরা মন্দির পাহারা দিয়েছি, আমি পাহারা দিছি, আর তোমরা আমার মসজিদ ভেঙে দিয়েছো, আমাদের হৃদয় তোমরা ভেঙে দিয়েছো, ঠিক না বেঠে? এরপরে আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে পাহারা দেই। আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা এই দেশে থাকবে, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ চুরি করে, যদি কেউ ডাকাতি করে, এই দেশের পতাকার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। স্বৈরাচার হাসিনার সাথে দিল্লি গিয়ে পাড়ি জমাইতে হবে, ঠিক না বেঠে? এই জন্য মনে রাখতে হবে এই কথা। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি মুসলিমের বাইরে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারেন, তাতে কোনো বাধা আমরা দেব না। এই দেশে আপনি থাকতে পারেন, এই দেশে আপনি চাষাবাদ করতে পারেন, চাকরি করতে পারেন, আপনি খেতে পারেন, আপনি চলতে পারেন, আপনি সব করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই, আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন বলবেন? আমরা তো আপনাদেরকে হত্যা করি নাই, আপনার সাইফুল ইসলাম আলিফকে কেন হত্যা করলেন তার জবাব আমাদেরকে দিতেই হবে। ডক্টর ইউনূস সাহেব, তাড়াতাড়ি সেই লোকগুলারে ফাঁসি দিয়া দেন যারা কুপায়া আমার ভাইকে হত্যা করে দিয়েছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে। আর নয়তো আইন যদি বাস্তবায়ন দ্রুত না করা হয়, বাংলার জনগণ তরবারি হাতে নিয়ে তাদের বিচার করবে, ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দেশের জনগণ যারা, তারা যদি আগে থেকে কথা বলতো, আগে থেকে সোচ্চার হয়ে উঠতো, 20 কোটি মানুষ যদি নারা দেয়, আমরা হলাম যে আল্লামা সাঈদী বলেছেন আমরা আছি মূলে। আমাদেরকে মৌলবাদী অনেকেই বলে, যে এই কথাগুলো বলার কারণে। মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা আছি কোথায়?
মূলে আমরা নাড়া দেব, ওই থাকো গাছের আগায়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জোরে বলেন। এই আল্লাহর কোরআন আমরা মেনে নিয়ে আমরা 20 কোটি মুসলিম যদি এটা তো বাংলাদেশে, আর গোটা 200 কোটি মুসলিম যদি আমরা একত্রিত হয়ে যেতে পারি, বলেন আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কারো সাধ্য আছে? নাই। এই জন্য আমরা আজকে বাপের ঘর থেকে মুসলিম হয়ে জন্ম নিয়েছি, এতটুকু আমরা জানি। কিন্তু আমরা এমন লোক এখানে আছি যারা কালিমার অর্থ জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, এত মানুষ নামাজে যায় না, এত মানুষ পর্দা করি না, এত মানুষ আলেমদেরকে ভালোবাসি না, এত মানুষ কোরআনকে ভালোবাসি না। তাহলে বোঝা গেল আমরা কেবলমাত্র জন্মগতভাবেই মুসলিম হয়েছি, কাজে এখন অনেকেই মুসলিম হতে পারি। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। আছে না নাই? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই চলবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সূরাতুল আসর আমি তেলাওয়াত করলাম, একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম খুতবার শুরুতেই। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান শুধু নামে হলেই হবে না, কাজে তোমাদেরকে মুসলমান হতে হবে। কি কি কাজ তোমাদের করতে হবে, এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন আমরা শুনবো সূরাতুল আসরের তাফসীরে আমরা ঢুকবো। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম তখনই নবী বলেন, তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো আগে থেকেই নবী, তবে কথা হচ্ছে এই নবুয়তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমারে বলবেন, আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আমিও তাড়াতাড়ি শেষ করে দেব। কষ্ট হচ্ছে? তবে একটু ধৈর্যের সাথে বসেন, আশা করি আপনাদের উপকার হবে। কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই? নবী বললেন, আবু যর শোনো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা আয়াত বোঝার কারণে, প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দেবেন। 100 রাকাত নামাজ আমরা কয়জন পড়ি? একটা কোরআনের আয়াত শিখলে কয়শো রাকাত নামাজের সওয়াব? 100 রাকাত নামাজের সওয়াব। আমরা প্রতিদিন কয়শো পড়ি, কয়শো রাকাত পড়ি? আমাদের দেশে একটা এমপি ছিল, একজন এমপি ছিল, ওই এমপি নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। এটাও আমরা শুনছি। আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেটও খায়। হ্যাঁ, এখন তার আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না। যেগুলা পালাবো না ওগুলাই পালাইছে। ঠিক না? ঠিক। কোরআনের পক্ষে থাকবেন, শান্তি থাকবে চিরজীবন। কোরআনের বিরুদ্ধে করবেন, 10 বছর 15 বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে জাহান্নামের আগুন। ঠিক না? ঠিক।
এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। আমরা যদি আজকের এই মাহফিলে বসে, আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাইদিকে। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত। কি বলতেন? কোরআন শরীফের আয়াত। আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই। আমার দেশে বক্তা আছে, ঘটনা একটা শুরু করছে 10টা বাজে আর রাত 12টা বাজে, ওই ঘটনা শেষ হয় না। এক ঘটনা বললে 5 মিনিট লাগে, ওইটা কয় 50 মিনিটে। এত লম্বা ঘটনা, এরপরও কোরআন হাদিসে ওই ঘটনার কোনো ভিত্তি নাই। এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে, সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই। যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে, সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন। কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সওয়াব। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে সওয়াব। আর এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যদি বলা হতো যে এখানে আসলে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একজনও উঠতো না, লোকের অভাব হতো না। 5000 করে টাকা, বুঝতেছেন তো? বুঝে আসতেছে? আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই? টাকার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপর হায়াত সৃষ্টি করলাম। এই মওত আর হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর এই গাড়ি বাড়ি নারী এগুলা কিচ্ছু সফলতা না। সফলতা হচ্ছে যে ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চিনায় দেবে আমার কোরআন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার আছে? এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু